আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা কিভাবে ভরসা করব এবং আল্লাহ পাকই যে আমাদের একমাত্র আশ্রয়স্থল, এই বিষয়টা আমরা কিভাবে আমাদের ঈমানকে মজবুত করব, আল্লাহর প্রতি আমাদের ইয়াকিনটা কিভাবে আমরা বাড়িয়ে দেব, সেই বিষয়গুলি নিয়ে মূলত আজকে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সঠিকভাবে বলার এবং আমাদের সবাইকে যেন আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তো প্রথমেই আমি আপনাদেরকে একটু বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক হচ্ছে, আল্লাহ হচ্ছে আমাদের খালিক আর আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক। এবং আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক আমাদের মধ্যে একে অপরের প্রতি যে মায়া, মমতা, দয়া আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। যেমন সন্তানের প্রতি মা বাবার দয়া, মা বাবার প্রতি সন্তানের যে শ্রদ্ধা, ভাই বোনের প্রতি, স্ত্রী সন্তানের প্রতি, মানুষ মানুষের প্রতি যে সম্মান, ভালোবাসা, ভক্তি, এমনকি পশু পাখির প্রতিও আমরা দেখি। একটা মুরগির বাচ্চাকে তার মা মুরগি যেটা, সেটা কতটুকু ভালোবাসে, এবং একটা পাখিকে তার মা পাখি কতটুকু ভালোবাসে। এই যে সৃষ্টির প্রতি একের প্রতি আরেকের মহব্বত, ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের 100 ভাগের 1 ভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রহমত সৃষ্টি করেছেন, ভালোবাসা, মায়া, মমতা সৃষ্টি করেছেন, সেই মায়া মমতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ভাগে ভাগ করে 1 ভাগ মায়া আল্লাহ পাকের গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করে দিয়েছেন। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। 99 ভাগ মায়া, মমতা, ভালোবাসা আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন, যেন আল্লাহ পাক সেই মায়া দিয়ে তার বান্দাদের প্রতি দৃষ্টিপাত করতে পারে, সেই মায়া দিয়ে, সেই দয়া দিয়ে আল্লাহ পাক যেন তার বান্দাদেরকে ক্ষমা করতে পারে। তাহলে একবার চিন্তা করেন যে একটা সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা যেরকম বেচাইন হয়ে যায়, মা যেভাবে অস্থির হয়ে যায়, বাবা যেরকম অস্থির হয়ে যায়, মা যেরকম জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থতা দান করো, প্রয়োজন আমার সন্তানের অসুস্থতা সেটা তুমি আমাকে দিয়ে দাও। সন্তানের প্রতি মার যে মায়া মমতা, এই যে মায়া মমতা, এই যে ভালোবাসা, এই যে টান, এই যে একটা উদ্বেগ, এই যে একটা উৎকণ্ঠা, এটা কতটুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100 ভাগের রহমতের 1 ভাগ, শুধু একজনের প্রতি না, গোটা সৃষ্টি জগতের প্রতি। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের 100 ভাগের 1 ভাগ দান করেছেন। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। সুতরাং আমরা মানুষের কাছ থেকে যতটুকু আশা করি, মানুষের কাছ থেকে যখন আমরা কিছু পাওয়ার আশা করি, দেখেন আমরা যখন মানুষের কাছে কিছু চাই, যখন মানুষ আমাদেরকে সেটা দেয় না, তখন আমাদের মন ভেঙে যায়। কারণ এটা মানুষের একটা নেচার, মানুষের একটা স্বভাব। আপনি মানুষের কাছে চাইলে আপনি পাবেন, সেটা বিষয়টা এরকম না, সবসময় সবাই আপনাকে দিবে সেরকম না। মানুষ কখনো কখনো আমাদেরকে রিফিউজ করে দেয়, তার বিভিন্ন কারণে, তার হয়তো অপারগতার কারণে, তার বিভিন্ন দুনিয়াবি আসবাবি কারণে মানুষ আমাদের সবসময় সহযোগিতা করতে পারে না। কিন্তু আমাদের অনেক সময় মানুষের প্রতি একটা এক্সপেকটেশন থাকে, তার প্রতি আমাদের একটা চাহিদা থাকে যে না, বিপদের সময় সে হয়তো আমার পাশে দাঁড়াবে। কিন্তু যখন সে আমাদের পাশে দাঁড়ায় না, তখন আমরা ভেঙে পড়ি, তখন আমরা হতাশ হয়ে যাই। এই যে হতাশা, এই হতাশাটা কেন আসে? কারণ আমরা আল্লাহর প্রতি আমাদের মুখাপেক্ষি হওয়া দরকার ছিল, আল্লাহর প্রতি আমাদের আশা করা দরকার ছিল, আল্লাহর দয়ার প্রতি, আল্লাহর ভালোবাসার, প্রেমের প্রতি, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য। আমরা আশা করছি মানুষ আমাকে এখান থেকে উদ্ধার করবে। না, মানুষ আপনাকে উদ্ধার করতে পারবে না, বরং আমাদের আশা ভরসার স্থল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে বাঁচানোওয়ালা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছে আমাদের অভিভাবক। যারা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে, তাদের ঈমানটা এতটা মজবুত হবে যে তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করবে। আল্লাহ পাক ইরশাদ করছেন, বালিল্লাহু মাওলাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের অভিভাবক, ওয়া হুয়া খায়রুন নাসিরিন, আর তিনি হচ্ছে উত্তম সাহায্যকারী। তো আমরা যখন মানুষের প্রতি আমাদের যে আগ্রহটা, বা মানুষের প্রতি আমাদের যে একটা কি বলবো এটাকে চাহিদা, যখন আমরা মানুষের কাছ থেকে কিছু আশা করি, যখন ওই মানুষটা আমার সেই আশা অনুযায়ী সে যখন আমার সাথে আচার আচরণ করে না, তখন আমরা মনে করি যে না, আমার যাওয়ার মনে আর কোনো জায়গা নেই, আমাকে কেউ মনে সাহায্য করবে না। কিছু কিছু সময় আমাদের জীবনে এমন আসে যে সময়টাতে মানুষ আমাদেরকে একা ছেড়ে দেয়। মানুষ আমাদেরকে একা ছেড়ে দেওয়ার এখানে বড় একটা হিকমত আছে, আমি এক এক করে আপনাদেরকে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অসংখ্য সূরার মধ্যে, বিশেষ করে আমার কয়েকটা প্রিয় সূরার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা ইউসুফ, একটি সূরা হচ্ছে সূরা মারিয়াম, একটি সূরা হচ্ছে সূরা দুহা, একটি সূরা হচ্ছে সূরা কাহাফ। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাগুলিকে বারবার আমাদেরকে তেলাওয়াত করার জন্য বলেছেন? প্রত্যেক জুমার মধ্যে আমরা সূরা কাহাফ তেলাওয়াত করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, প্রত্যেক জুমাতে তোমরা সূরা কাহাফ তেলাওয়াত করো। সূরা কাহাফ তেলাওয়াত কেন করতে হবে? কারণ সেখানে আসহাবে কাহাফের যে আলোচনা আছে, আসহাবে কাহাফের যেই
3 জন মতান্তরে, 5 জন মতান্তরে, 7 জন যারা আল্লাহওয়ালা, যারা ওই সময় ওই বনী ইসরাইলের জালিম বাদশার হাত থেকে বাঁচার জন্য শহর ছেড়ে দিয়েছেন, তারা একা হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একা করে নাই, বরং আল্লাহ পাক তাদের জন্য এমন একটা ব্যবস্থা করলেন। আল্লাহ সূর্যকে বলে দিলেন, সূর্য যখন উঠবে তখন তুমি এমন ভাবে উঠবে, ডান দিকে হেলে উঠো, যেন আমার বান্দাদের ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। ওই এলাকার মানুষ, ওই দেশের মানুষ সবাই কিন্তু তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল, কিন্তু তারা আল্লাহ পাকের উপর ভরসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার দিয়েছেন, এবং এই পুরস্কারের কথা আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে প্রত্যেক জুমাতে আমরা যেন এই সূরা কাহাফ বেশি বেশি তেলাওয়াত করি, যেন আমাদের ঈমানটা মজবুত হয়, আল্লাহর প্রতি আমাদের ভরসাটা যেন আরো বেড়ে যায়, ইয়াকিনটা আল্লাহর প্রতি আমাদের যে ইয়াকিন, বিশ্বাস, এটা যেন বেড়ে যায়। এবং দেখেন সূরা ইউসুফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহসানুল কসস বলেছেন কোরআনের মধ্যে। আল্লাহ পাক ইরশাদ করছেন যে সূরা ইউসুফের মধ্যে যে ঘটনা, বিস্তারিত ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের জীবনী, ইউসুফ আলাইহিস সালামের যে শৈশবের ঘটনা, কৈশোরের ঘটনা, ওনার যৌবনের ঘটনা, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ ওনাদের জন্য যে পুরস্কার ছিল সেই পুরস্কারের ঘোষণা, এই সূরাগুলি নাজিল হয়েছে কখন? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফের মুশরিকদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন খুব বেশি বেড়ে গিয়েছিল। যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে, নবীজিকে যখন তায়েফে রক্তাক্ত করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহবন্দী করা হয়েছিল পরিবার পরিজন সহ, নবীজির উপরে যখন এক একটা কাফের মুশরিকদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়নের মাত্রা বেড়ে যাচ্ছিল, তখন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামের ঈমানকে আরো মজবুত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ নাজিল করলেন। ইউসুফ আলাইহিস সালামের সারা জীবনের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দোহা নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন। তো এই যে সূরাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এবং এইগুলি আমাদেরকে তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন কোরআনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারে বারে আমাদেরকে আল্লাহ পাকের প্রতি ভরসা করার পুরস্কার কি, আল্লাহ পাকের প্রতি যখন আমরা বিশ্বাস স্থাপন করব, আগে আপনাকে আল্লাহর প্রতি সম্পূর্ণ নিজেকে ফানা করে দিতে হবে, নিজেকে এমনভাবে উপস্থাপন করতে হবে যে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। আসলে তো আল্লাহ পাক ছাড়া আমাদের কাছে আর কেউ নেই। কি আছে বলেন? আমাদের মার সাথে সম্পর্ক তৈরি হয়েছে কখন থেকে? যখন আমরা মার পেটের মধ্যে এসেছি। বাবার সাথে সম্পর্ক তৈরি হয়েছে, এই আত্মীয় স্বজন হয়েছে, কিন্তু আল্লাহ পাকের সাথে সম্পর্ক আমাদের কখন থেকে? আল্লাহ পাক তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তো সেই মার অন্তরে আমাদের প্রতি যে প্রেম, ভালোবাসা, আমাদের মার সাথে আমাদের যে সম্পর্ক, সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কত মজবুত হওয়া দরকার। কিন্তু দেখেন, আমরা দুনিয়ার মানুষের প্রতি যখন একটু মোহতাজি বেড়ে যায়, বা যখন দুনিয়ার বিভিন্ন জিনিস আল্লাহ পাক আমাদেরকে দান করে দেয়, তখন আমরা মনে করতে থাকি কি এটা মনে হয় আমারই ছিল, এটা তো আমাদের ছিল না, বরং আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা কেন ভুলে যাই? যখন আমরা কোনো কিছু না পাওয়াতে আমরা হতাশ হয়ে যাই, যে আমার এটা দরকার, আমার তো এখন এটা প্রয়োজন ছিল। যখন আমরা কিছু না পাই তখন আমরা হতাশ হয়ে যাই। এই হতাশাটা কখন আসে? যখন কোনো কিছুর প্রতি আমাদের আশা থাকে যে আমার এটা দরকার ছিল। তো এই যে দরকার ছিল, আপনি মনে করছেন এটা দরকার ছিল, আপনি কিভাবে মনে করলেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ভালো রেখেছেন এই কাজটার মধ্যে? এই কাজটা আপনি চাচ্ছেন যে আমার এখন এই জিনিসটা হয়ে যায়। অনেকে আছেন যারা দেশে আছেন, বিদেশে যেতে চাচ্ছেন, অনেকে আছেন বেকার চাকরি খুঁজতেছেন, আবার অনেকে আছেন চাকরি ছেড়ে ব্যবসা করবেন, আবার অনেকে আছেন ব্যবসা ছেড়ে চাকরি খুঁজতেছেন, কিন্তু কোনোটাই হচ্ছে না। এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিই, কিন্তু আমরা অনেক সময় অনেক কাজের মধ্যে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে পথটা মনে হয় অনেক কঠিন, রাস্তাটা মনে হয় অনেক কঠিন। আপনার কাছে যেটা কঠিন মনে হচ্ছে এটা কখনোই কঠিন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখানে একা ছেড়ে দিয়েছেন যেন আপনি বুঝতে পারেন যে আপনাকে আল্লাহর প্রতি ভরসা করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আমাদেরকে কেন, নবী রাসূলদেরকে কত বড় বড় বালা মুসিবত দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম, ওনার ভাইরা কি ওনার ছোটবেলায় ওনার সাথে হিংসা করে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে নবীকে কতভাবে পরীক্ষা করেছেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কতটুকু পরীক্ষা করেছেন। নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নমরুদ নিক্ষেপ করেছে, নমরুদের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন বাহাস হচ্ছিল, নমরুদ বলতেছে যে তোমার রব কি পারে, আমি পারি না। এই নমরুদ আল্লাহর বিরুদ্ধে আর্গুমেন্ট করতেছে, আল্লাহর বিরুদ্ধে তর্ক করছে, আল্লাহর ক্ষমতাকে সে প্রশ্নবিদ্ধ করছে, অথচ তাকে এই ক্ষমতা তো দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে তো এই রাজত্ব দান করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই যে আল্লাহ পাক তাকে রাজত্ব দান করেছে, এরপর সে আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। একইভাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, অনেকে আছেন যে তাদের মা বাবা ধনী,
আল্লাহ পাক আপনাকে ধনী মা বাবার ঘরের মধ্যে জন্ম দিয়েছে, আপনার তো গরিব মা বাবার ঘরে জন্ম হতে পারত। অনেকে আমরা যারা সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করেছি, আল্লাহ পাক তো আমাদেরকে বিকলাঙ্গ করে জন্মগ্রহণ করাইতে পারত। অনেকে ছোটবেলায় যখন আমি হসপিটালে যাই তখন দেখি ছোট ছোট বাচ্চা বিভিন্ন ক্যান্সার আক্রান্ত। আমরা তো অনেক সময় বাজার যখন করি, বিভিন্ন সময় আমরা সাবধানে বাজার করি যে কোনো বাজার থেকে যেন কোনো ভাইরাস আমি আক্রান্ত হই, অসুস্থ হই না পারি। আমরা খাওয়া দাওয়া করার সময় যে আমরা যেন ডায়াবেটিস আক্রান্ত না হই, বিভিন্ন রোগ বালা থেকে যেন বাঁচতে পারি, এই জন্য আমরা খাবার সময় আমরা দেখেন কত কিছু বেছে তারপরে খাবার খাই, কত চেষ্টা করি আমরা যে সুস্থ থাকার জন্য। কিন্তু আমাকে বলে ছোট্ট বাচ্চা, 2 বছর 3 বছরের বাচ্চা যে ক্যান্সার আক্রান্ত হয়েছে, সেই বাচ্চা কি খেয়েছে? সে তো মাত্র মার বুকের দুধ খেয়েছে। তো রোগ বালা মুসিবত এটা তো যে কোনো সময় আসতে পারে, কিন্তু আমি যে সুস্থ আছি, এখন পর্যন্ত কথা বলতে পারছি, আমি কি একবারও চিন্তা করা দরকার না যে আমি যে আল্লাহর কাছ থেকে এত কিছু আশা করতেছি, যে আমি যে এখন পর্যন্ত জীবিত আছি, এটাই তো আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া। আমি কেন আরো বড় বড় আশা করবো? আল্লাহর কাছে আশা করার কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ পাকের দেওয়ার কোনো শেষ নেই, আল্লাহ পাক সব আপনাকে দিতে পারেন, কিন্তু ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ পাক যখন কিছু আপনাকে দিবেন না, বা আপনার কাছে মনে হচ্ছে যে আমি এখন এটা চাচ্ছি, আমাকে আল্লাহ কেন দিচ্ছেন না, কেন আমার পরীক্ষার পর পরীক্ষা নিচ্ছেন, আপনাকে তখন ধৈর্য ধারণ করতে হবে এবং তখনও ইয়কিন করতে হবে যে আল্লাহ পাক অবশ্যই আপনাকে দিবেন। আল্লাহ কখনই আপনাকে বঞ্চিত করবেন না। আল্লাহর প্রতি সেই ইয়কিনটা আমাদের কেন নাই? আপনি দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তানকে বললেন, বাচ্চা আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, তখন ইসমাঈল আলাইহিস সালাম বুঝে গেলেন। তিনি কি বললেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি সেটাই করেন যেটা আল্লাহ হুকুম করেছেন, আর আমি ধৈর্য ধারণ করব। তিনি সম্পূর্ণ আল্লাহর উপর নিজেকে ন্যস্ত করে দিয়েছেন, যে আল্লাহ পাক যা আদেশ করেছেন আপনি বাবা সেটাই করেন। আমাকে কেন প্রশ্ন করছেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? বরং আপনি আল্লাহর আদেশ বাস্তবায়ন করেন, আমি ধৈর্য ধারণ করব। যখন একদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি একা হয়ে গেলেন, ওনার ভাইরা ওনাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, আর এদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে হারিয়ে পাগল প্রায় হয়ে গেলেন। সন্তানের জন্য উনি ধৈর্য ধারণ করছেন, আল্লাহর উপরে ভরসা করছেন। ইউসুফ আলাইহিস সালাম দেখেন, যদিও ওনাকে ওনার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছেন এবং একজন নবীকে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে গোলাম হিসাবে। আপনি চিন্তা করতে পারেন, আমাদের কাছে ছোট ছোট মুসিবত আসলে আমরা ভয় পেয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই, আমরা বিভিন্নভাবে চিন্তাগ্রস্ত হয়ে যাই যে আমার সাথে এটা কেন হচ্ছে। আমি কি এমন নেক আমল করে ফেলেছি যে আল্লাহ পাক আমাদের চলার পথটাকে একদম মসৃণ করে দিবেন? যেখানে আল্লাহর নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত বালা মুসিবত দিয়েছেন, একজন নবীকে বাজারের মধ্যে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তখন হতাশ হন নাই এবং ওনার মিশন থেকে উনি কিন্তু পিছপা হয় নাই, বরং যখন উনি জেলখানায় ছিলেন, যখন জুলেখা মিথ্যা অপবাদ দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলে প্রেরণ করেছেন, তখন পর্যন্ত ওনার মিশনে উনি পিছপা হন না এবং সেখানেও তিনি দাওয়াতি কাজ করেছেন। সেখানে মানুষকে প্রেম ভালোবাসা শিখিয়েছেন, আল্লাহর মহব্বত শিখিয়েছেন, আল্লাহ পাকের দয়ার কথা বলেছেন এবং মানুষের প্রতি দয়া করার কথা, দাস দাসীদের প্রতি দয়া করার কথা, গরিবের প্রতি ইহসান করার কথা, মানুষের প্রতি তার যে দায়িত্ববোধ, এটা ইউসুফ আলাইহিস সালাম কিন্তু জেলখানার ভিতরে পর্যন্ত উনি জেলখানার কয়েদিদের সাথে উনি ওনার মিশনে কিন্তু পিছপা হয় নাই। আর এদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন কাঁদতে কাঁদতে এমন সন্তানের জন্য, যখন সন্তানরা অন্যান্য ছেলেরা ইউসুফ আলাইহিস সালামের অন্যান্য ভাইরা যখন কাপড়ের মধ্যে রক্ত মেখে নিয়ে এসে বাবাকে বলতেছে, বাবা দেখো আমাদের ভাই ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলেছে, তখন ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেলেন যে আসলে এখানে কি হচ্ছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ফাসাবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করব। সাবরুন জামিল বলা হয় ওই ধৈর্যকে যে ধৈর্যের মধ্যে কোনো ধরনের অভিযোগ থাকে না, কোনো ধরনের অনুযোগ থাকে না। আমরা যখন বিপদে পড়ি, আমাদের সাথে যখন অনেক খারাপ কিছু হয়ে যায় বা আমরা যেটা আশা করিনি এমন কোনো ঘটনা হয়তো আমাদের সাথে ঘটে গেছে, আমরা মানুষকে বলে বেড়াই ধৈর্য তো ওইটা যেটা আপনি শুধুমাত্র আল্লাহকে বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা মানুষের কাছে তোমাদের অভিযোগ বলিও না। তোমরা যত বেশি মানুষের কাছে অভিযোগ বলবে, তোমরা কখনো ধনী হতে পারবে না। মানুষের কাছে অভাব বললে কখনো তুমি ধনী হতে পারবে না। এবং মানুষের স্বভাবও সেটা। আপনি দেখবেন আপনার সাথে বন্ধুত্ব আছে, খুব ভালো, আপনি একটু বিপদে পড়েছেন, আপনি তাকে একটু বলেন, ভাই আমাকে একটু 5,000 টাকা দিয়ে সহযোগিতা করো, দেখবেন ওই বন্ধুটার সাথে সাথে আপনার সাথে
কি বল কথা বলা বন্ধ করে দেবে, ফোন করলে আর সে রিসিভ করবে না। সে মনে করবে আপনি হয়তো অন্য কোনো কারণে তাকে ফোন দিয়েছেন, টাকার জন্য এখন আর ফোন দেন নাই, টাকার কথা তো আপনি একবার বলেছেন, কিন্তু এখন হয়তো আপনি অন্য কোনো কারণে ফোন দিয়েছেন, তখন ফোনটাও সে ধরবে না, বা ফোনটা ধরলে এমনভাবে কথা বলে মনে হবে যে সে আপনার সাথে একটু মানে ফোনটা কেটে দেওয়ার চেষ্টা করছে, আপনাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছে। কেন? সে ভাবতেছে হয়তো বা আপনি আবার টাকাটা চাবেন। তো মানুষ বিপদের সময় দেখবেন যে মানুষ তো এরকমই, মানুষ যখন আপনার কাছে টাকা আছে আপনার বন্ধুর অভাব হবে না, যখন আপনি একটু বিপদে পড়বেন, একটু সমস্যার মধ্যে আপনি আছেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার পিছনের মানুষগুলি সরে গেছে, আপনার সাথে আর কেউ নাই, কেউ কথা বলতেছে না, এমনকি তখন মনে হবে যে আমার ছায়াও মনে হয় আমার দুশ্মন হয়ে গেছে, আমি যেটা মধ্যে হাত দিতেছি সবগুলি মনে হয় আমার সাথে দুশ্মনী করতেছে, কেউ আমার সাথে নাই। এমন একটা সময় আসবে, এটা মানুষের জীবনে আসে, এবং এটা আসে এই কারণে আমি মনে করি এটা আসাটা প্রয়োজন। এটা আসাটা এই জন্য প্রয়োজন যখন আমরা বুঝতে পারবো যে আসলে পৃথিবীর কোনো মানুষ আমাদের কোনো বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে না, আল্লাহ পাক যতক্ষণ না চাইবে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বলেছেন, আব্দুল ইবনে আব্বাস শোনো, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে তোমাকে অনেক কিছু দিবে, তোমাকে অনেক সম্মান দিবে, ইজ্জত দিবে, আল্লাহ যদি না চায় কখনো এটা সম্ভব না। আর পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি চায় যে তোমার ক্ষতি করবে, তোমাকে অপমান অপদস্থ করবে, তোমাকে নিচে নামাবে, আমার আল্লাহ যদি চায় তোমাকে রক্ষা করবে, পৃথিবীর কোন শক্তি কোন মানুষ তোমাকে নিচে করতে পারবে না, নিচু করতে পারবে না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এরপর থেকে আমার আর কোনো ভয় নাই, আমার আর কোনো চিন্তা নাই, কারণ আমার আল্লাহ তো আছে যিনি আমাদেরকে হেফাজত করার জন্য। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আছো আমি তোমার সাথে আছি। আল্লাহ পাক ইরশাদ করছেন, ফা ইন্নাকা বিআইউনিনা, তুমি তো আমার চোখে চোখে আছো। আমরা কেন হতাশ হই? আমরা কেন এই কথা মনে করি যে আমার আল্লাহ আমাকে একা ছেড়ে দিয়েছেন? কেন আমরা যখন আল্লাহর উপরে আমাদের ইয়াকিন বাড়ানো দরকার, বিশ্বাস বাড়ানো দরকার, আমরা কেন সেটা ফিল করতে পারি না? অনেকে আছে যে আল্লাহ পাক যখন তাকে একটু সম্মান দেয়, ইজ্জত দেয়, বা তাকে একটু টাকা পয়সা দেয়, তার মনে হয় যে আমার তো শব্দ কবুল হয়ে যাচ্ছে, তখন সে ইবাদত করে। আবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটু বিপদ দেয়, যখন আল্লাহ পাক হয়তো বা তাকে একটু পরীক্ষার মধ্যে ফেলে, তখন সে হতাশ হয়ে যায়, তখন সে বদ সোহবতের মধ্যে চলে যায়, আড্ডার মধ্যে চলে যায়, মদ জুয়া বিভিন্ন ধরনের গুনার মধ্যে সে লিপ্ত হতে থাকে, বলে আমার আর কোনো আশা নেই, হতাশ হয়ে যায়। আর এই হতাশাটা কেন আসবে? আমরা তো ইমানদার, আল্লাহ পাক তো ইমানদারদের জন্য বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইয়াখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তো ইমানদারদের অভিভাবক, আমি আর আপনি তো ইমানদার। কাফের মুশরিকদের মতো আমরা হতাশ কেন হব? কাফের মুশরিকদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াবী বিভিন্ন সুযোগ সুবিধা আল্লাহ হয়তো দিয়েছেন, দুনিয়াবী টাকা পয়সা ইজ্জত সম্মান হয়তো দিয়েছেন, কিন্তু আল্লাহ তো তাদের অভিভাবকত্ব নেয় নাই। তারা আল্লাহর বান্দা, ঠিক আছে, আল্লাহ পাক তাদেরকে রিজিক দেন, তাদের প্রতি দয়া করেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দুনিয়াবী কোনো বিষয়ে বঞ্চিত করেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত দিল, এতটুকু তো ভরসা আছে যে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে থাকবেন। দুনিয়াটা আমাদের জন্য কষ্ট হলে আখিরাতটা আমাদের সুন্দর হবে। আমরা কেন এই ভরসা করতে পারি না? কেন আমাদের এই ইয়াকিন নাই, এই বিশ্বাস নাই যে আমরা তো ইমানদার? আমরা তো শুধু দুনিয়াবী কয়েকটি সময়, দুনিয়াবী এই মাস, এই বছর, এই হায়াত, এটা তো শেষ না, দুনিয়ার পরে তার একটা জগৎ আছে। এই ইয়াকিনটা আমাদের কেন নাই? এই ইয়াকিনটাকে মজবুত করতে হবে। হযরতে বাইজিদ আল বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন কোনো কাফিরদেরকে দেখতেন, উনি বলতেন, এই কাফের যার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দয়া করেন, ঈমানের যে দয়া, ঈমান দান করার যে দয়া, এটা আল্লাহ আমাদের প্রতি করেছেন, এই কাফেরের প্রতি করে নাই। হয়তো তাকে আল্লাহ দুনিয়াতে টাকা বেশি দিয়েছে, সম্পদ বেশি দিয়েছে, কিন্তু তাকে ঈমান দেয় নাই। তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সিজদায় লুটিয়ে পড়তেন যে আল্লাহ, তুমি তাকে যে দৌলত দান করো নাই, সবচেয়ে বড় দৌলত যেটা ঈমানের দৌলত, সেটা তুমি আমাকে দান করেছো। আমরা দুনিয়াবী অন্যান্য বিষয়গুলিতে যখন বেশি ফোকাস করি, আমরা মানুষের কাছে বেশি আশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অভিভাবক, আমরা মানুষের কাছ থেকে কেন আশা করব? এবং আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহকেই, যে আল্লাহ আমি তোমাকে, তোমার কাছে তোমাকে চাই। যেমন হযরতে সালিম বিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি খানে কাবা তাওয়াফ করতেছেন, তখন ওই সময় উমাইয়া খলিফা ছিল, তার নাম হচ্ছে হিশাম বিন আব্দুল মালিক। তো খানে কাবা তাওয়াফ করার সময় তখন যখন হযরতে সালিম বিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত ওমরের নাতির সাথে ওনার দেখা হয়েছে, হিশাম বিন আব্দুল মালিক তখন তাওয়াফের মধ্যে মাঠে জিজ্ঞেস করতেছে যে হুজুর, আপনি কি আমার কাছে কিছু চান? আমি কি কিছু করতে পারি আপনার জন্য?
তখন হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তুমি খানায় কাবার সামনে তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমি তোমার কাছে কিছু চাই কিনা? আমি তোমার কাছে আমি কেন চাইবো? আমি তো চাইলে আল্লাহর কাছে চাইবো। তখন হিশাম বিন আব্দুল মালিক, মক্কার গভর্নর, উমাইয়া গভর্নর যে ছিল, সে বলতেছে আচ্ছা ঠিক আছে। তো তাওয়াফ যখন শেষ হয়ে গেছে, ওমরা শেষ করে যখন উভয় ওনারা খানায় কাবা থেকে বের হয়ে গেছে, খানায় কাবা থেকে বের হওয়ার পর আবার ওনার সাথে দেখা, হযরত সালিম বিন আব্দুল্লাহর সাথে এই হিশাম বিন আব্দুল মালিকের দেখা। তো হিশাম বিন আব্দুল মালিক সে তো উমাইয়া খলিফা, সে বলতেছে হুজুর, তো তখন তো আসলে খানায় কাবার সামনে আপনাকে জিজ্ঞাসা করাটা ঠিক হয় নাই, তো এখন তো ওখান থেকে বের হয়ে আসছি, তো হুজুর বলেন আমি আপনার জন্য কি করতে পারি, আপনি কি চান আমার কাছে? বলে আমি কি দুনিয়ার বিষয় চাইবো না আখিরাতের বিষয়? বলো যে আখিরাতের বিষয় তো আমি আপনাকে কিছু দিতে পারবো না, তো দুনিয়াবি কোনো বিষয় যদি আপনি আমার কাছে কিছু চাওয়ার থাকে আপনি তো আমাকে বলতে পারেন। তখন সালিম বিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইন্নী লাম আতলুবু হাওয়াইজিদ দুনিয়া মিম্মান ইয়ামলিকুহা ফাকাইফা আতলুবুহা মিম্মান লাম ইয়ামলিকুহা। আরে এই দুনিয়ার মালিক যিনি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো আল্লাহর কাছেই কখনো দুনিয়া চাই নাই, আর তুমি বলতেছো তোমার কাছে চাইবো কিনা? তুমি তো দুনিয়ার মালিকই না। তো যিনি দুনিয়ার মালিক তার কাছে যখন আমি কিছু চাই নাই, তো যিনি দুনিয়ার মালিকই না তার কাছে আমি কি চাইবো? অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নেই। বাদশাহ হারুনুর রশিদ সে যখন হজ করতে গিয়েছে, হজ করে আসার সময় ওই যুগের একজন দরবেশ ছিল যার নাম হচ্ছে বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি। তো হজ থেকে ফিরে আসার পর বাহলুল দানার সাথে যখন ওনার দেখা হয়েছে, তখন বাহলুল দানাকে উনি জিজ্ঞেস করলেন যে হুজুর, আপনি কি আমার কাছে কিছু চান? আমি কি কিছু করতে পারি? যেহেতু সে ওই সময়ের বাদশাহ ছিল, তো বাদশাহ একজন দরবেশকে জিজ্ঞেস করতেছে যে হুজুর, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? তখন হযরত বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি যে উত্তরটা দিয়েছেন, আমাদের কলিজা শীতল হয়ে যাবে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তিনি বলতেছেন যে তুমিও তার বান্দা, আমি যার বান্দা। আল্লাহ হয়তো তোমাকে দুনিয়ার মধ্যে কিছু নিয়ামত দিয়ে পরীক্ষা করছে, আর আমাকে হয়তো কিছু না দিয়ে পরীক্ষা করছে, তো আমি তোমার কাছে কেন চাইবো? তো আল্লাহ পাক তোমাকে যদি দিতে পারেন, তোমাকে যেটা দিয়েছে এটা তোমার জন্য পরীক্ষা, আর আমাকে যে আল্লাহ দেয় নাই এটাও আমার জন্য পরীক্ষা। সুতরাং আমরা কখনই হতাশ হব না, কারণ দুনিয়ার আমাদের আশ্রয়স্থল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের যাওয়ার ঠিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ভরসা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। যেমন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন ফাসাবুরুন জামিল, যখন ওনার সন্তানরা ভাইকে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করে একটা নাটক সাজালো, কাপড়ের মধ্যে রক্ত মেখে এনে বলতেছে বাবা আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছে, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন আমি ধৈর্য ধারণ করব, এমন ধৈর্য যে ধৈর্যের মধ্যে কোনো ধরনের অভিযোগ নাই। আল্লাহুল মুস্তাআন ওয়া আলা মা তাসিফুন, তোমরা যা বলছো এই ব্যাপারে আমার আল্লাহই আমার আশ্রয়স্থল, আমি আমার আল্লাহকে আশ্রয়স্থল মনে করি, তোমাদের এই বক্তব্য আমার কোনো প্রয়োজন নাই। এরপর উনি কি বলছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। তিনি বলছেন আমি আমার অসহায়ত্ব, আমার বেদনা, আমার দুঃখ দুর্দশা, এটা আমি শুধুমাত্র আমার আল্লাহর উপরে আমি ন্যস্ত করছি, আমি আমার আল্লাহর কাছে নিবেদন করছি। এবং তিনি বলছেন আমি আমার আল্লাহর কাছ থেকে তা জানি যা তোমরা জানো না। অর্থাৎ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সেই ভরসা করতে হবে, সেই ইয়াকিন রাখতে হবে যে আমাদের সাথে যা ঘটতেছে, আমাদের সাথে যা হচ্ছে, এটা আল্লাহ পাকের একটা প্ল্যান, আল্লাহ পাকের একটা পরিকল্পনা। কেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের জন্য এমন কিছু রেখেছেন, এটা যদি দুনিয়ার মধ্যে এমনও হয় যে ধৈর্য ধারণ করতে 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 আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, তারপরে তো দুনিয়ার পর আখিরাত আছে। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। সুতরাং আমাদেরকে একমাত্র আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে ইয়াকিন রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আমাদের আশ্রয়স্থল।